বন্ধুরা তোমরা দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল। আর আজকে নিয়ে চলে এসেছি বিভিন্ন খেলার সাথে যুক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসএসসি, এমটিএস, এনটিপিসি, জিডি, ডব্লিউবি, কলকাতা পুলিশ এবং রাজ্যের বিভিন্ন এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়। আর তোমরা এই একটা কোশ্চেন দেখে হয়তো একটা তোমাদের হাসির মনোভাব সৃষ্টি হতে পারে, যেটা হচ্ছে ভিনেস ফোগাট। ইনি কিন্তু পিএসসি 2025 নয়, এটা টাইপিং মিস্টেক, এটা কিন্তু এসএসসি 2023-এর কোশ্চেন। ঠিক আছে, এসএসসি 2023-এর কোশ্চেন। তো এখানকার যে সমস্ত গুরুত্বপূর্ণ খেলা সম্পর্কিত এমসিকিউগুলো আজকে দেখে নেব, যেগুলো বহুবার তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসেছে। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল, সেটাও তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, যার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আর এই পিডিএফটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এর উত্তর সহ কিন্তু আমরা আপলোড করে দেবো। ঠিক আছে, তো টেলিগ্রাম চ্যানেলে সবাই যুক্ত হয়ে যাবে, সমস্ত পিডিএফ কিন্তু ওখানে পাবে। ওকে, তো আজকের যে কোশ্চেনগুলো এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষা এসেছে, যেগুলো এসএসসি, এমটিএসে আমরা এসএসসি থেকে বেশিরভাগ প্রশ্নগুলো নিয়েছি এবং তোমাদের ডব্লিউবি, কেপি কনস্টেবল, এখানেও তোমাদের বহু প্রশ্ন এসেছে। তো আশা করি এই প্রশ্নগুলোর মধ্যেই তোমাদের কিন্তু আপকামিং মিসলেনিয়াসে, ক্লার্কশিপে এবং ডব্লিউবি সমস্ত পরীক্ষায় কিন্তু আসবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা ফার্স্ট যে কোশ্চেন সেখান থেকে আমরা শুরু করি। আমাদের প্রথম যে প্রশ্ন, মিতালি রাজ। মিতালি রাজ রাজস্থান থেকে বিলং করছে, ইনি কোন খেলার সাথে যুক্ত? মিতালি রাজ ইনি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, ক্রিকেট, টেনিস নাকি কুস্তি? অবশ্যই যেটা ক্রিকেট, যেটা তোমরা দেখতে, ক্রিকেট। মিতালি রাজ কিন্তু ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। তো দেখে নাও রাইট অ্যান্সারটা তোমাদের অপশান নাম্বার বি, ক্রিকেট। পরবর্তী প্রশ্ন আছে আমাদের, আমাদের নেক্সট কোশ্চেন আছে। আচ্ছা, আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটার, সে তো খুব ভালোই কন্টেন্ট বানিয়েছে। ঠিক আছে, সে যাই হোক, তাদের জন্য অবশ্যই, সে অনেক কষ্ট করে বানিয়েছে, তো তার জন্য অবশ্যই একটা লাইক করে দিও। ঠিক আছে, তো দীপক পুনিয়া হরিয়ানা থেকে বিলং করছে, ইনি কোন খেলার সাথে যুক্ত? কুস্তি, ক্রিকেট, ব্যাডমিন্টন, বক্সিং। তো দীপক পুনিয়া ইনি কিন্তু হরিয়ানা থেকে বিলং করছে। দীপক পুনিয়া ইনি কিন্তু আমাদের কুস্তিগির। ঠিক আছে, কুস্তিগির কিন্তু দীপক পুনিয়া হরিয়ানা থেকে বিলং করছে। তো অপশান নাম্বার এ কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী আমাদের যে কোয়েশ্চেনটা আসছে সেটা কি, সেটা হচ্ছে আমাদের অংশু মালিক। অংশু মালিক হরিয়ানা থেকে বিলং করছে। অংশু মালিক ইনি কোন খেলার সাথে যুক্ত? টেনিস, ক্রিকেট, ভারোত্তোলন নাকি কুস্তি? তো অংশু মালিক ইনি কিন্তু কুস্তিগির। ঠিক আছে, কুস্তিগির কিন্তু অংশু মালিক ইনি হরিয়ানা থেকে বিলং করছেন। ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো অপশান মিলেই নিয়েছো, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। বাপরে, কীভাবে সব স্লাইড শো। আচ্ছা, সবিতা পুনিয়া হরিয়ানা থেকে বিলং করছে, ইনি কোন খেলার সাথে সম্পর্কিত? সবিতা পুনিয়া, ব্যাডমিন্টন, বক্সিং, হকি না টেবিল টেনিস? অবশ্যই এটা কিন্তু হকির সাথে সম্পর্কিত কিন্তু সবিতা পুনিয়া, যিনি কিন্তু হরিয়ানা থেকে বিলং করছে। তোমরা দেখবে যে যত খেলোয়াড় আছে তারা কিন্তু বেশিরভাগ কিন্তু হরিয়ানা থেকেই বিলং করে। আর যেমন আমাদের ওই নীরজ চোপড়া গোল্ডেন বয় হিসাবে পরিচিত, কারণ ইনি কিন্তু অনেক সোনা জিতেছে। ঠিক আছে, অলিম্পিকে। এছাড়া এবার অলিম্পিকে তিনি কিন্তু আমাদের সিলভার মেডেল জিতেছে। ঠিক আছে, হয়তো সে সোনা জিততে পারেনি, সে যাই হোক। আমাদের হরিয়ানা থেকে যত খেলোয়াড়গুলো রয়েছে সবাই কিন্তু ভালো পারফর্ম করে এই সমস্ত খেলার ফিল্ডে, সেটা ন্যাশনাল হোক বা ইন্টারন্যাশনাল। তো সবিতা পুনিয়া ইনি কিন্তু হরিয়ানা থেকে বিলং করছে, এ কিন্তু হকি প্লেয়ার। চলো পরবর্তী প্রশ্ন আসছে আমাদের শরৎ কমল। শরৎ কমল এ কোথা থেকে বিলং করছে? শরৎ কমল কিন্তু তামিলনাড়ু থেকে বিলং করছে। এইগুলো কিন্তু পরীক্ষায় আসে, যেমন নীরজ চোপড়া কোথা থেকে বিলং করছে? হরিয়ানা পানিপথ থেকে বিলং করছে। এটা তোমাদের ডব্লিউবিতে আসা কোশ্চেন। ঠিক আছে, তো শরৎ কমল কোথা থেকে বিলং করছে? শরৎ কমল আমাদের তামিলনাড়ু থেকে বিলং করছে। কোন খেলার সাথে যুক্ত শরৎ কমল কিন্তু তোমাদের যেটা রাইট অ্যান্সার হতে যাচ্ছে সেটা কিন্তু তোমাদের টেবিল টেনিস প্লেয়ার কিন্তু শরৎ কমল। ঠিক আছে, যে তামিলনাড়ু থেকে বিলং করছে। 2022-এ কিন্তু এই শরৎ কমল এই একজনকেই কিন্তু মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল, সেটা কিন্তু এই শরৎ কমলকেই দেওয়া হয়েছিল। ওই জন্য এটা কিন্তু আসতে পারে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। ঠিক আছে, কারণ শরৎ কমল মেজর ধ্যানচাঁদ খেলরত্ন এমন একটা পুরস্কার, খেলার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুরস্কার। এবছর কিন্তু অনেকেই পেয়েছে, কিন্তু শরৎ কমলকে এবছর দুজন পেয়েছে। ঠিক আছে, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড রনকি রেড্ডি, সাত্বিক সাইরাস এই দুজন পেয়েছে। আর এখানে কিন্তু শরৎ কমল তিনি কিন্তু 2022-এ কিন্তু একজনে পেয়েছিল। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন, এটা মিলিয়ে নাও, এটা কিন্তু অপশান নাম্বার এ তোমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আসছে আমাদের স্মৃতি মন্ধানা মহারাষ্ট্র থেকে খেলেছেন, তিনি কোন খেলার সাথে যুক্ত? স্মৃতি মন্ধানা ইনি ব্যাডমিন্টন, ক্রিকেট, কুস্তি না বক্সিং? অবশ্যই কিন্তু ক্রিকেট প্লেয়ার কিন্তু আমাদের এই স্মৃতি মন্ধানা, যিনি মহারাষ্ট্র থেকে কিন্তু বিলং করছে।
পরবর্তী আমাদের যে কোয়েশ্চেনটা আসছে সেটা আসছে সানিয়া মির্জা। সানিয়া মির্জা হায়দ্রাবাদের সাথে মানে হায়দ্রাবাদের থেকে তিনি খেলছেন, হায়দ্রাবাদে তার বাড়ি। সানিয়া মির্জা ইনি কোন খেলার সাথে সম্পর্কিত? ব্যাডমিন্টন, কুস্তি, টেনিস না ফুটবল? অবশ্যই টেনিস প্লেয়ার কিন্তু সানিয়া মির্জা, সকলেই তোমরা চেনো সানিয়া মির্জা কিন্তু টেনিস প্লেয়ার, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী আমাদের যে কোয়েশ্চেন আসছে অচিন্ত শিউলি, এটা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আসতেই পারে। অচিন্ত শিউলি ইনি কোন খেলার সাথে সম্পর্কিত? ভারোত্তোলন, ব্যাডমিন্টন, কুস্তি না ক্রিকেট? তো অবশ্যই কিন্তু ভারোত্তোলন, যেটা ভারোত্তোলন নয়, ঠিক আছে, ভারোত্তোলন অর্থাৎ ওয়েট লিফটিং, এর সাথে কিন্তু সম্পর্কিত হচ্ছে এই অচিন্ত শিউলি, যে পশ্চিমবঙ্গ থেকে খেলছে। পরবর্তী বজরং পুনিয়া, এটা হরিয়ানা থেকে। বজরং পুনিয়া হরিয়ানা থেকে বিলং করছে, কোন খেলার সাথে সম্পর্কিত বজরং পুনিয়া? ক্রিকেট, কুস্তি, ব্যাডমিন্টন, টেনিস? অবশ্যই কুস্তিগির কিন্তু বজরং পুনিয়া, তিনি হরিয়ানা থেকে খেলছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, মিলিয়ে নেবে কোশ্চেনগুলো, আর এর পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু জয়েন করে নেবে, ঠিক আছে। চলো, লক্ষ্য সেন উত্তরাখণ্ড থেকে খেলছে, কোন খেলার সাথে সম্পর্কিত লক্ষ্য সেন তার বাড়ি উত্তরাখণ্ড। ক্রিকেট, কুস্তি, ব্যাডমিন্টন নাকি টেনিস? লক্ষ্য সেন হচ্ছে টেবিল টেনিস, ক্রিকেট, ব্যাডমিন্টন দাবা। তো লক্ষ্য সেন এটা কিন্তু আমাদের ব্যাডমিন্টন প্লেয়ার। লক্ষ্য সেন আমাদের ব্যাডমিন্টন প্লেয়ার, লক্ষ্য সেন উত্তরাখণ্ড থেকে খেলছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, বাইচুং ভুটিয়া সিক্কিমে তার বাড়ি, তিনি কোন খেলার সাথে সম্পর্কিত? বাইচুং ভুটিয়া। ক্রিকেট, কুস্তি, ভারোত্তোলন নাকি ফুটবল? অবশ্যই ফুটবলের সাথে সম্পর্কিত কিন্তু আমাদের বাইচুং ভুটিয়া, যিনি সিক্কিম থেকে খেলেন। পরবর্তী যে কোশ্চেনটা আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই বছরের জন্য, যেটা তোমাদের আসছে, বিশ্বনাথন আনন্দ তামিলনাড়ু থেকে খেলে। তোমরা জানো বিশ্বনাথন আনন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বনাথন আনন্দ কিন্তু ইনি কিন্তু একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ তিনি কিন্তু দাবা খেলোয়াড়, ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবা খেলোয়াড়, মানে একদম গ্র্যান্ড মাস্টার অ্যাওয়ার্ডও কিন্তু তিনি জিতেছেন, ঠিক আছে। দাবাতে গ্র্যান্ড মাস্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাওয়ার্ড, মানে বিশেষ একদম তাকে দারুণ খেলতে হয় তবেই কিন্তু সে পায় আর কি। আর সে কিন্তু সবথেকে কম বয়সী একজন দাবা খেলোয়াড়, যে তামিলনাড়ু, ঠিক আছে। আচ্ছা, বিশ্বনাথন আনন্দ, তাহলে তিনি কিন্তু দাবা খেলোয়াড়। পরবর্তী উত্তরটা তোমরা মিলিয়ে নেবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের যে ইবুকটা আছে, এই কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকটা তোমরা যেটা নিচে দেখতে পাচ্ছ, এই কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকটা তোমরা যদি সম্পূর্ণ 12 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা নিতে চাও, তোমরা কিন্তু 51 টাকা দিয়ে এটা কিনতে পারবে। কোন নম্বরে যোগাযোগ করবে? এই যে নিচে যে নাম্বারটা 9593142593, একবার লিখে দিচ্ছি 9593142593, এই নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে, ঠিক আছে। এই নম্বরে ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, আর যারা নেবে তারা তাদের ওই ডেমো পিডিএফটা যদি দেখতে চাও, এই নাম্বারও দেখতে পারবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলও দেখতে পারবে। আর পিডিএফটা তোমাদের এখন দেখিয়ে দিই। তোমরা দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এবং এআইআর একাডেমি যৌথ উদ্যোগে তৈরি, জানুয়ারি থেকে জুলাই নয়, ডিসেম্বর পর্যন্তই আমরা দেবো, এখন জুলাই পর্যন্ত দিয়ে দেবো, ঠিক আছে। তো 150+ তোমরা পেজ সংখ্যা পাবে। আর এখানে তোমাদের কারেন্টের সাথে এক্সট্রা এই সমস্ত কিছু টপিক দেওয়া আছে, যেগুলো পরীক্ষায় বারবার আসে। তো 51 টাকা দিয়ে পাচ্ছ, অর্থাৎ মাসে যদি আমরা হিসাব করি, তোমাদের কিন্তু 5 টাকারও কম হচ্ছে, ঠিক আছে। তো মান্থলি যেটা 5 টাকারও কম পড়ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, যেগুলো সিএইচএসএলে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের। কেন বলছি? তার কারণ সিএইচএসএলে কিন্তু হুবহু একদম কোশ্চেন অ্যাজ ইট ইজ আমাদের এখানে কিন্তু রিপিট হয়েছে আমাদের এই ইবুক থেকে। এই জন্যই তোমাদের বলছি, এতটা গ্যারান্টি সহকারে বলছি যে এই বুকটা নিলে তোমরা কিন্তু ম্যাক্সিমাম সংখ্যক কিন্তু কমন পাবে, ঠিক আছে। আর এসএসসি জিডি কনস্টেবলে কিন্তু আজকেই তোমাদের বিজ্ঞপ্তি আসছে, ঠিক আছে। হয়তো যখন ভিডিও বানাচ্ছি তখন হয়তো চলেও আসতে পারে, কোনো গ্যারেন্টি নেই এসএসসিকে, ঠিক আছে। সে দুপুরে হোক রাতে হোক যখন তখন কিন্তু তারা একদম অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। তো এই যে কিছু গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিকে, সেগুলো কিন্তু আমাদের দেওয়া আছে, জাতীয় উদ্যান এবং বিভিন্ন তোমাদের আসামে যেমন হচ্ছে অম্বুবাচী মেলা, এই সমস্ত মেলা টেলা, এই সমস্ত উৎসবগুলো এবং গুরুত্বপূর্ণ দিবস, এগুলো তোমাদের কিছু দেওয়া আছে, বিভিন্ন প্রকল্প রাজ্য সরকারের। তো এই সমস্ত এক্সট্রা পয়েন্টগুলো কিছু দেওয়া আছে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটু আগে যেটা বলছিলাম না, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার 2024 কে পেয়েছে, এই যে ব্যাডমিন্টনে দুজনে পেয়েছে, চিরাগ চন্দ্রশেখর শেট্টি, রানকি রেড্ডি, সাত্বিক সাইরাজ। এই দুটো অলরেডি তোমাদের পরীক্ষায় চলে এসেছে এবং আবারও আসবে। আর এসএসসি জিডি কনস্টেবলের জন্য যারা প্রিপারেশান নিচ্ছে, তাদের জন্য কোনো টেনশন নেই। আজকে তোমাদের নোটিফিকেশান আসুক, আমরা খুব তাড়াতাড়ি মোটামুটি তোমাদের জন্য সম্পূর্ণটা রেডি করতে মোটামুটি 15 থেকে 20 দিন কিন্তু টাইম লেগে যাবে। এটুকু তোমাদের ওয়েট করতে হবে, যারা এসএসসি জিডি কনস্টেবলের ক্যান্ডিডেট রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, বা বাংলা ভাষায় যারা প্রিপারেশান নিচ্ছে, তাদের জন্য বলছি, তারা কি করবে? তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তার কারণ এই চ্যানেলে সম্পূর্ণ বাংলা ভাষায় আগের বছরের যত কোশ্চেনগুলো রয়েছে 2023-এর, সেই কোশ্চেনগুলো কিন্তু সমস্ত কিছু তোমাদের বাংলায় ট্রান্সলেশন করে তোমাদের কিন্তু জিকে সম্পূর্ণ জিকে কিন্তু সমাধান করে দেওয়া হবে।
এই চ্যানেলে, সুতরাং সাবস্ক্রাইব করে নেবে। আর এই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা এসএসসি জিডির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 2023-এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। 2023-এর যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছিল সেখানেই কিন্তু আমাদের পিডিএফ থেকে অনেক কিন্তু কমন চলে এসেছিলো, সুতরাং এবারও আসবে। তাই এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো যারা যারা নিতে চাও, ঠিক আছে। চলো আমাদের কোশ্চেনে আমরা ফিরে যাই। তো আমাদের পরবর্তী যে প্রশ্ন সেটা দেখে নিই আমরা। পিটি ঊষা, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পিটি ঊষা, কারণ পেইওলি এক্সপ্রেস গোল্ডেন গান নামে পরিচিত কিন্তু পিটি ঊষা। কেরল থেকে বিলং করছে পিটি ঊষা। কোন খেলার সাথে সম্পর্কিত? কুস্তি, অ্যাথলেটিক্স, ভারোত্তোলন নাকি বক্সিং? অবশ্যই অ্যাথলেটিক্স। তিনি একজন পিটি ঊষা, কেরল থেকে তিনি বিলং করছেন। পেইওলি এক্সপ্রেস গোল্ডেন গার্ল নামে কিন্তু পরিচিত পিটি ঊষা। পরবর্তী আমাদের প্রশ্ন, সাইনা নেহওয়াল ইনি কিন্তু হরিয়ানা থেকে বিলং করছে। সাইনা নেহওয়াল ইনি কোন খেলার সাথে সম্পর্কিত? সাইনা নেহওয়াল হরিয়ানা থেকে বিলং করছে। ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, বিলিয়ার্ডস না বক্সিং? অবশ্যই কিন্তু ব্যাডমিন্টন প্লেয়ার কিন্তু এই সাইনা নেহওয়াল হরিয়ানা থেকে বিলং করছে, ঠিক আছে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, অপশানগুলো তোমরা মিলিয়ে নেবে, আর এর পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। ঝুলন গোস্বামী আমাদের পশ্চিমবঙ্গ থেকে খেলছে। ঝুলন গোস্বামী ইনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত পরীক্ষাগুলো হতে যাচ্ছে, ঠিক আছে, মিস লিনিয়াসের যে এক্সামটা হতে যাচ্ছে সামনেই, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝুলন গোস্বামী পশ্চিমবঙ্গ থেকে খেলছে। কোন খেলার সাথে সম্পর্কিত? বক্সিং, লন টেনিস, ক্রিকেট নাকি ব্যাডমিন্টন? অবশ্যই ক্রিকেটের সাথে সম্পর্কিত ঝুলন গোস্বামী, যে পশ্চিমবঙ্গ থেকে খেলছে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, কী কোশ্চেন আছে পরবর্তী আমাদের? সুশীল কুমার যে দিল্লি থেকে খেলছে, ঠিক আছে। সুশীল কুমার দিল্লিতে বাড়ি। ভারোত্তোলন, কুস্তি, ব্যাডমিন্টন না বক্সিং? অবশ্যই কুস্তিগির কিন্তু সুশীল কুমার, ঠিক আছে, কুস্তিগির। পরবর্তী আমাদের প্রশ্ন, উত্তরটা মিলিয়ে নাও। কী বললাম? অপশান নাম্বার বি, কুস্তি। পরবর্তী আমাদের কোশ্চেন কী আছে? সঞ্চিতা চানু মণিপুর থেকে খেলছে। সঞ্চিতা চানু ইনি কোন খেলার সাথে সম্পর্কিত বা কোন খেলার সাথে যুক্ত? সঞ্চিতা চানু ব্যাডমিন্টন, বক্সিং, ভারোত্তোলন নাকি টেবিল টেনিস? অবশ্যই ভারোত্তোলন অর্থাৎ ওয়েট লিফটিংয়ের সাথে যুক্ত কিন্তু সঞ্চিতা চানু, যে মণিপুর থেকে খেলে, ওকে, সঞ্চিতা চানু। নেক্সট আমাদের কোশ্চেন, রাফেল নাডাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইনি কিন্তু স্পেন থেকে খেলেন। রাফেল নাডাল ইনি কিন্তু অনেক, মানে কী বলবো, গ্র্যান্ড স্ল্যাম, তারপর তোমাদের টেনিস, ইউএস ওপেন, তোমাদের অস্ট্রেলিয়ান ওপেন, এই বিভিন্ন খেলার যে ট্রফিগুলো তিনি কিন্তু অনেকবার জিতেছেন, ঠিক আছে। তার অনেক এক্সপিরিয়েন্স আছে এই খেলাতে, এই জন্য তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রতিবার তিনি খেলার কোনো না কোনো কাপ কিন্তু জেতেনই জেতে। তো রাফেল নাডাল স্পেন থেকে খেলছে। কোন খেলার সাথে সম্পর্কিত? টেনিস, ক্রিকেট, ফুটবল নাকি ব্যাডমিন্টন? অবশ্যই টেনিস কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। তো রাফেল নাডাল টেনিস প্লেয়ার, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন, ভিনাস ফোগাট কোথা থেকে খেলছে? গুরুত্বপূর্ণ এই বছরের জন্য, কারণ এই বছরে তোমরা জানো তার সাথে খুব খারাপ একটা ঘটনা ঘটে গেছে, যে ভিনাস ফোগাট ইনি কিন্তু মাত্র 100 গ্রাম তার ওজন বেড়ে যাওয়ার জন্য, মানে তিনি কিন্তু অলিম্পিকে খেলছিলেন, প্যারিস অলিম্পিক 2024, কী বললাম, প্যারিস অলিম্পিক 2024-এ কিন্তু তিনি চান্স পেয়েছিলেন। এটা কিন্তু আমরা ক্লাসের ভিডিওটাও দিয়ে দিয়েছি। আর যারা যারা এই টোটাল প্যারিস অলিম্পিকের পিডিএফটা পেতে চাও, তারা ওই 51 টাকা দিয়ে যারা পিডিএফটা কিনবে তাদের কিন্তু এটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। প্যারিস অলিম্পিক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বছরের সমস্ত এক্সামের জন্য, ঠিক আছে, সামনের বারও তাই, কারণ অলিম্পিক তোমরা জানো 4 বছর অন্তর অন্তর হয়। তার মানে এই যে অলিম্পিকটা তোমাদের প্রতিবার যত এই সামনের 4টে বছরে যে কটা এক্সাম হবে, সে রেল হোক, এসএসসি হোক, আমাদের রাজ্যের পরীক্ষা হোক, ওখান থেকে প্রশ্ন 100% আসবে। আর যে কটা প্রশ্ন আসবে আমাদের পিডিএফ থেকে। তো কী আসছে? ভিনাস ফোগাট ইনি কিন্তু হরিয়ানা থেকে বিলং করছেন। ইনি প্যারিস অলিম্পিকে চান্স পেয়েছিলেন, আর ইনার একদম গোল্ড তিনি জিততেন, একদম গ্যারেন্টি ছিল গোল্ডটা তার জেতা। কিন্তু যেদিন খেলা হবে, অলিম্পিকের নিয়ম আছে যে তার আগের দিন তার ওয়েটটা মাপা হচ্ছিল, তিনি কিন্তু মানে কিছু অন্তত বেশি ছিল, ঠিক আছে। তো তিনি সারা রাত ধরে অনেক চেষ্টা করে ওয়েটটা অনেকটা হলেও তিনি কমিয়েছিলেন, কিন্তু পরের দিন যখন খেলা হলো, খেলার দিন, তখন তার যখন ওয়েট মাপা হচ্ছিল, সেই সময় তার যতটুকু দরকার ছিল তার থেকে 100 গ্রাম তার ওয়েট বেশি হয়ে যাওয়ার জন্য তাকে ওই অলিম্পিক থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে, ঠিক আছে। অত্যন্ত খারাপ হয়েছে তার সাথে এটা। ভিনাস ফোগাট ইনি হরিয়ানা থেকে বিলং করছেন, ইনি কিন্তু একজন কুস্তিগির, ঠিক আছে, কুস্তিগির একজন ভিনাস ফোগাট। এছাড়া কিন্তু ইনি অনেক মেডেল পেয়েছেন, সেগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করে দেবো। চলো পরবর্তী, রবি কুমার দাহিয়া ইনি হরিয়ানা থেকে বিলং করছেন। ইনি কোন খেলার সাথে সম্পর্কিত? রবি কুমার দাহিয়া ভারোত্তোলন, বক্সিং, ফুটবল না কুস্তি? রবি কুমার দাহিয়া ইনি কিন্তু একজন কুস্তিগির। রবি কুমার দাহিয়া, ভিনাস ফোগাট যেমন কুস্তিগির, ইনিও কিন্তু একজন কুস্তিগির। পরবর্তী আমাদের যে কোশ্চেন আসছে সেটা কী কোশ্চেন? পরবর্তী আমাদের কোশ্চেন আসছে অভিনব বিন্দ্রা, অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিনব বিন্দ্রা, কিন্তু ইনিও কিন্তু বহু প্রাইজ কিন্তু যিনি জিতেছেন। উত্তরাখণ্ড থেকে বিলং করছেন। এই কোন খেলার সাথে যুক্ত অভিনব বিন্দ্রা? অপশান আছে শুটার,
টেবিল টেনিস, বক্সিং, ক্রিকেট, অবশ্যই শুটার, ঠিক আছে। তিনি একদম প্রফেশনাল শুটার অভিনব বিন্দ্রা, ঠিক আছে, উত্তরাখণ্ড থেকে বিলং করছেন। ইনি কিন্তু 2008-এ কিন্তু গোল্ড জিতেছিলেন, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন কী আছে? আচ্ছা, অপশান মিলিয়ে নেবে, শুটার। আচ্ছা, পরবর্তী আছে সাক্ষী মালিক। সাক্ষী মালিক হরিয়ানা থেকে বিলং করছে, কোন খেলার সাথে সম্পর্কিত? সাক্ষী মালিক বক্সিং, ফুটবল, কুস্তি না ভারোত্তোলন? অবশ্যই কুস্তির সাথে সম্পর্কিত সাক্ষী মালিক, হরিয়ানা থেকে। নেক্সট আমাদের যে কোশ্চেন আসছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, নীরজ চোপড়া হরিয়ানা থেকে বিলং করছে। হরিয়ানা কোন জায়গা থেকে বিলং করছে? এটা তোমাদের ডব্লিউপি কোশ্চেনে আসা প্রশ্ন, ঠিক আছে। ডব্লিউপিতে এসেছিল, হরিয়ানার পানিপত থেকে কিন্তু বিলং করছে কে? নীরজ চোপড়া, ঠিক আছে, যাকে কিন্তু গোল্ডেন বয় বলে আমরা চিনি, ঠিক আছে। তো এখানে এই যে নীরজ চোপড়া, তোমরা জানো 2024-এ প্যারিস অলিম্পিকে নীরজ চোপড়া তিনি থ্রো করেছিলেন, তিনি কিন্তু সেকেন্ড পজিশনে ছিলেন, তাই জন্য তিনি সিলভার পদক জিতেছিলেন, ঠিক আছে। এর আগের বার তোমরা জানো যিনি কিন্তু টোকিও অলিম্পিক 2020-তে কিন্তু সামার অলিম্পিকে তিনি কিন্তু গোল্ড জিতেছিলেন, ঠিক আছে, আর 2024-এ তিনি সিলভার জিতলেন, ঠিক আছে। আচ্ছা, এছাড়া তিনি অনেক খেলা করেছেন, সেগুলো পরবর্তীতে আলোচনা করব। চলো তাহলে এখানে কি জ্যাভলিন থ্রো। পরবর্তী আমাদের প্রশ্ন কী আছে দেখি। পরবর্তী আমাদের কোশ্চেন আছে বিরাট কোহলি। তোমরা সকলে জানো বিরাট কোহলি দিল্লি থেকে খেলেন, দিল্লি থেকে তার বাড়ি। তো বিরাট কোহলি ইনি কোন খেলার সাথে সম্পর্কিত? তোমরা সকলে জানো যে এটা আর বলতে হয় না, ক্রিকেট। বিরাট কোহলি ক্রিকেটের সাথে সম্পর্কিত। পরবর্তী কোশ্চেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, এটাও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ, পর্তুগালের বাসিন্দা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এটাও কিন্তু পরীক্ষায় কিন্তু এসেছিল, ঠিক আছে। আর তোমরা জানো, হয়তো তোমরা সকলে জানো, জানি কি না জানি না, তো এই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু মানে এমন একজন ব্যক্তি, মানে তার এমন একজন প্রতিভা, তিনি কিন্তু সমস্ত সোশ্যাল মিডিয়াতে ছিলেন কিন্তু ইউটিউবে ছিলেন না। যেদিনকে তিনি ইউটিউবের চ্যানেল খুললেন, সেই দিনই তার 2 কোটি সাবস্ক্রাইবার হয়ে গেল, তা আবার 12 ঘন্টার মধ্যে, 24 ঘন্টাও নয়, 24 ঘন্টাও নয়, 12 ঘন্টার মধ্যেই তার 2 কোটি সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল। 24 ঘন্টার মধ্যে তার বাড়িতে একদম, মানে যারা ইউটিউব তারা কিন্তু আগে থেকে রেডি ছিল যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেই শুনেছে ইউটিউব চ্যানেল খুলেছে, ব্যাস তারা অলরেডি রেডি করে রেখে দিয়েছে তার জন্য সিলভার বাটন, তারপর তোমাদের গোল্ড, আর হচ্ছে তোমাদের ডায়মন্ড, এই তিনটে বাটন কিন্তু তাদের জন্য একদম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বাড়িতে পৌঁছে দিল, ঠিক আছে। তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগালে তার বাড়ি, তোমরা সকলে জানো তিনি একজন ফুটবল প্লেয়ার, ঠিক আছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, দেবেন্দ্র ঝাঝারিয়া রাজস্থান থেকে বিলং করেন। দেবেন্দ্র ঝাঝারিয়া ইনি কোন খেলার সাথে সম্পর্কিত? দেবেন্দ্র ঝাঝারিয়া শুটার, ফুটবল, জ্যাভলিন থ্রো নাকি ভারোত্তোলন? অবশ্যই জ্যাভলিন থ্রোর সাথে যুক্ত কিন্তু দেবেন্দ্র ঝাঝারিয়া, রাজস্থান থেকে, ঠিক আছে। লভলিনা বরগোহাইন পরবর্তী কোশ্চেন, লভলিনা বরগোহাইন ইনি আসাম থেকে খেলছেন। লভলিনা বরগোহাইন গুরুত্বপূর্ণ, আসাম থেকে। কোন খেলার সাথে যুক্ত? কুস্তি, বক্সিং, ব্যাডমিন্টন নাকি টেবিল টেনিস? তো লভলিনা বরগোহাইন ইনি কিন্তু একজন বক্সিং প্লেয়ার, ঠিক আছে, বক্সিং, তিনি বক্সিং প্লেয়ার লভলিনা বরগোহাইন, আসাম থেকে। পরবর্তী কোশ্চেন, পিভি সিন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ, হায়দ্রাবাদ থেকে বিলং করছেন পিভি সিন্ধু। বক্সিং, ক্রিকেট, টেবিল টেনিস এবং ব্যাডমিন্টন কোন খেলার সাথে সম্পর্কিত? পিভি সিন্ধু ইনি কিন্তু ব্যাডমিন্টন থেকে সম্পর্কিত, ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত। নেক্সট পরবর্তী কোশ্চেন আসছে সুনীল ছেত্রী। সুনীল ছেত্রী কোন খেলার সাথে সম্পর্কিত? সুনীল ছেত্রী অন্ধ্রপ্রদেশ থেকে খেলে। ফুটবল, লন টেনিস, ভারোত্তোলন নাকি ব্যাডমিন্টন? অবশ্যই ফুটবলের সাথে সম্পর্কিত, সুনীল ছেত্রী অন্ধ্রপ্রদেশ থেকে খেলে, তো ফুটবল কিন্তু রাইট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন, নিখাত জারিন। নিখাত জারিন তেলেঙ্গানা থেকে খেলে, কোন খেলার সাথে সম্পর্কিত? নিখাত জারিন ব্যাডমিন্টন, টেবিল টেনিস, বক্সিং না ফুটবল? অবশ্যই এটা রাইট অ্যান্সার হবে কিন্তু অপশান নাম্বার সি, বক্সিং। কিন্তু নিখাত জারিন বক্সিং খেলার সাথে সম্পর্কিত, তেলেঙ্গানা থেকে। পরবর্তী প্রশ্ন, হরমনপ্রীত সিং অমৃতসর, পাঞ্জাব থেকে খেলছে হরমনপ্রীত সিং, কোন খেলার সাথে সম্পর্কিত? ভারোত্তোলন নাকি তোমাদের হকি, অ্যাথলেটিক্স নাকি টেবিল টেনিস? অবশ্যই হকির সাথে সম্পর্কিত হরমনপ্রীত সিং, পাঞ্জাব, ঠিক আছে, অমৃতসর। পরবর্তী কোশ্চেন কী আছে দেখি। হিমা দাস। হিমা দাস ধিং এক্সপ্রেস নামে কে পরিচিত? ধিং এক্সপ্রেস, হিমা দাস আসাম থেকে। তো কোন খেলার সাথে সম্পর্কিত? জিমন্যাস্টিক, টেবিল টেনিস, তীরন্দাজি নাকি অ্যাথলেটিক্স? অবশ্যই অ্যাথলেটিক্স হিমা দাস, ধিং এক্সপ্রেস। পরবর্তী কোশ্চেন, আর কটা কোশ্চেন আছে? 35 কোশ্চেন আছে সম্ভবত। তো মীরাবাই চানু মণিপুর থেকে খেলছে। মীরাবাই চানু কোন খেলার সাথে সম্পর্কিত?
মীরাবাই চানু কোন খেলার সাথে সম্পর্কিত? শুটার, ভারোত্তোলন, কুস্তি, বক্সিং। তো মীরাবাই চানু অবশ্যই কিন্তু ভারোত্তোলন অর্থাৎ ওয়েট লিফটিং মীরাবাই চানু মণিপুর থেকে খেলছে, ঠিক আছে। চলো পরবর্তী ক্লাসগুলো নিয়ে আলোচনা করব বিভিন্ন ড্যান্স এবং ফক ড্যান্স সম্পর্কিত, ঠিক আছে, পরবর্তী ক্লাসে। লিওনেল মেসি জানো এটা সকলে, আর্জেন্টিনা বাসিন্দা লিওনেল মেসি কোন খেলার সাথে সম্পর্কিত? সকলে জানে ফুটবলের সাথে সম্পর্কিত কিন্তু লিওনেল মেসি। নেক্সট এবং শেষ কোশ্চেন, মেরি কম ইনি কোন খেলার সাথে সম্পর্কিত? মেরি কম মণিপুর থেকে খেলছে। মেরি কম কোন খেলার সাথে সম্পর্কিত? ব্যাডমিন্টন, শুটিং, বক্সিং না হকি? তো মেরি কম কিন্তু বক্সিং প্লেয়ার, ঠিক আছে। কোনটা? বক্সিং। তো এই ছিল আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো নিয়ে আজকে আলোচনা করে দিলাম। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সকলের সাথে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতেই হবে, কারণ এই চ্যানেলের থেকে তোমরা আগেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু পাবে, যেগুলো আমাদের কাজ চলছে যেগুলোর ওপর, ঠিক আছে। তো আর যদি কেউ এই কারেন্ট অ্যাফেয়ার্সটা নিতে চাও তো অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে 9593142593। আর 51 টাকা দিয়ে আমরা দিচ্ছি সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, ঠিক আছে। ডেমো পিডিএফটা দেখার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেল বা এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, ঠিক আছে। আর পরবর্তী ক্লাস নিয়ে আবার পরবর্তীতে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাসগুলো কেমন লাগলো অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে সেটা জানাবে, ঠিক আছে। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকে, ঠিক আছে। আর তোমরা যারা যারা ক্লাসগুলো দেখেছো একটা লাইক শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে নেবে নতুন হলে। আর এই ধরনের যে ক্লাসগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবে। আর আমাদের এই পিডিএফটা যারা যারা নেবে তারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করবে। আর এই যে 35টা কোশ্চেন, এই 35টা কোশ্চেনের মধ্যে তোমরা কত পেলে সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাবে কত পেলে। আর নেক্সট টপিক কী নিয়ে আমাদের ক্লাসগুলো আনবো সেটা তোমরা সেই কমেন্ট সেকশানে জানিয়ে দেবে, ঠিক আছে। তো এই ছিল আজকের আমাদের ক্লাস, যদি ভালো লাগে অবশ্যই সেটা করে দেবে। আর অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল, সেখানে কিন্তু তোমরা যুক্ত হয়ে যাবে। আর এই পিডিএফটা পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে এখনই যুক্ত হয়ে যাও, ঠিক আছে। ধন্যবাদ।